হ্যালো ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের কচুরমুখী দিয়ে রুই মাছের রেসিপি রান্না হচ্ছে। রান্না হচ্ছে। আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে সবসময় পাশে থাকবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। দেখেন, এই যে মাছ কিন্তু ভাজা করা হচ্ছে, রুই মাছ। এই যে রুই মাছ কিন্তু ভাজা করা হচ্ছে। আজকের রান্নার আয়োজন আছে কিন্তু নুপুরের মায়ে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন রুই মাছের বড় অংশ টুকরো টুকরো করে কিন্তু আমরা সাধারণত এভাবে খেয়ে থাকি, কারণ আমরা খুবই মধ্যবিত্ত বলাবে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির, সেই হিসাবে আমাদের খুব যেভাবে সৃষ্টিকর্তা নিয়ে যায় সেভাবে আমাদের দিন চলে। দেখতে পাচ্ছেন মাছের কিন্তু এক প্লেট কিন্তু প্রায় ভাজা শেষের দিকে। আমরা সাধারণত তাওয়া ব্যবহার করে থাকি মাছ ভাজা করার জন্য। আজকের কিন্তু নুপুরের মায়ের কি চিন্তা ভাবনা করে কড়াইতে ভাজা করা শুরু করছে। আগের থেকে কিন্তু রান্না করা ছিল, এর কারণে কিন্তু মাছের কিন্তু লেগে যায়নি। অনেক সময় কিন্তু লেগে যায়, সাধারণত লেগে গেলে কিন্তু ভেঙে চুরে যায় আর কি, মাছগুলো ভালো থাকে না। যারা বিশেষ করে দেশ বা বিদেশে যারা থাকেন, রান্নাবান্না করে থাকেন বা রান্নাবান্না করা প্রয়োজন বা শেখা প্রয়োজন, আমার মনে হয় তারাও অবশ্যই দেখা উচিত রান্নাবান্না কীভাবে করতে। রান্নাবান্না কিন্তু সাধারণত অনেকে করতে পারে না, কিন্তু বিপদে পড়ে কিন্তু এমন এক সময় আসে হোটেলে খেতে পারে বা হোটেলে খেতে যায় বা রেস্টুরেন্টে খেতে যায়। আমি চাই যে আপনারা এইভাবে বাসায় বা যেখানে থাকেন না কেন, আপনারা দেশ বিদেশে যেখানে থাকেন না কেন, অনেক সময় চলার পথে কিন্তু রান্না করে খাওয়া লাগে। আপনি এভাবে একটু দেখে শিখে নেবেন, একেবারে সহজ পদ্ধতিতে, ঘরোয়া উপায়ে সহজ পদ্ধতিতে কীভাবে রান্না করা যায় সেগুলো দেখবেন। একেবারে সাদা মাটা রান্না, এর ভিতরে বড় ধরনের যে মশলা জাতীয় বা কোনো কিছু আছে বা কিছু এরকম ধরনের কিছু নেই। এই জন্য আপনাদেরকে দেখতে বলছি, মনোযোগ সহকারে একটু দেখবেন। এই যে মাছ কিন্তু ভাজার অংশ প্রায় শেষের দিকে। এই যে হ্যালো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে বিভিন্ন প্রকার মশলা দেওয়া হয়েছে। মশলা বলতে আমরা সাধারণত যে সাধারণ মশলাগুলো খেয়ে থাকি, জিরে আর পেঁয়াজের কিছু বাটা অংশ, দুই একটা মরিচ, এই যে কাঁচামরিচ, এইগুলো সাধারণত আমরা খেয়ে থাকি, রসুন বাটা, এগুলো। এই মশলা যেটা দেখতে পাচ্ছেন আপনারা কড়াইতে করে নাড়াচাড়া দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু মশলা প্রায় কিন্তু আর তাপমাত্রা বা তাপ কিন্তু বেশিরভাগ দেওয়া হয়ে গেছে, আর কিন্তু তাপ দেওয়া হবে না। হ্যাঁ, এর পরবর্তীতে আস্তে আস্তে যেটা আপনারা দেখতে পাচ্ছেন কচুরমুখী কিন্তু এটা আলাদাভাবে সিদ্ধ করা আর কি।
পানি দিয়ে সিদ্ধ করে কিন্তু এর যে ছালগুলো ফেলাই দেওয়া হয়। আপনারা দুইভাবে চালে রান্না করতে পারবেন। কচুরমুখী ছাল ফেলে দিয়ে আপনারা চাইলে এইভাবে রান্না করতে পারবেন। আবার যদি আপনারা মনে করেন কচুরমুখী আলাদাভাবে আগের থেকে সিদ্ধ করে ওর খোসাগুলো ফেলাই দেবেন, আমার মনে হয় সব থেকে সেটা ভালো হয়। খোসা ফেলাই দিয়ে সিদ্ধ করে খোসা ফেলাই দিয়ে রান্না করলে বেশি ভালো হবে। এখানে দেখতে পাচ্ছেন হলুদ দেওয়া আছে, হলুদের রং, লবণ। আমরা বেশিরভাগ যে জিনিসগুলো বা যেগুলো খেয়ে থাকি বেশিরভাগ খাঁটি জিনিস। কেন বলছি খাঁটি জিনিস? কারণ বিভিন্ন জায়গা থেকে আমরা গ্রামাঞ্চল বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করে সেগুলো কিন্তু মেশিন বা বিভিন্ন সাহায্যে আমরা সেগুলো তৈরি করি বা তৈরি করে আলাদা উপকরণ হিসাবে ব্যবহার করে থাকি। কারণ হলুদের কথা যদি বলেন, সেমভাবে তৈরি করা হয়। যেমন তেলেতে বলেন, তেল, মাখন, ঘি, এগুলো সব কিন্তু আমরা, দধি, এগুলো কিন্তু আমরা সব বাসা বাড়িতে তৈরি করে থাকি। এবার কিছুক্ষণ ধরে ভাজার পরে যে মাছ কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন এই ভাজা অংশেই, এটা অলরেডি কিছুক্ষণ ধরে তাপমাত্রা দেওয়া হবে। তাপ দিয়ে ভাজার পরে অলরেডি এটা কিন্তু আস্তে আস্তে অল্প পরিমাণ পানি দিয়ে আস্তে আস্তে ঢেকে দেওয়া যাবে বা ঢেকে দেওয়া হবে। চাইলে এখন যেহেতু এখানে কিন্তু তাপ খুব কম লাগবে, আপনার চাইলে একটু পরিমাণ বেশি পরিমাণ যেটুকু পানি দরকার বা জল দরকার সেগুলো আপনার চাইলে দিয়ে এবার ঢেকে দিতে পারেন আর কি। দিয়ে তারপর জাল দিতে থাকতে হবে কিছুক্ষণ, 2 থেকে 5-6 মিনিট জাল দেওয়ার পরে কিন্তু তরকারি খাওয়ার যে উপযোগী সেটা হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে পানি বা জল সেটা কিন্তু অলরেডি দেওয়া হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছেন অলরেডি এটা একটু তাপ দেওয়ার পরে এটা কিন্তু আমরা ঝোল আকৃতির কিন্তু খেয়ে যাব। আবার কিছু কিছু আঞ্চলিক ভাষায় ঝোল না বলে সুরাও বলে থাকে, হ্যাঁ, যেখানে অঞ্চলভেদে যা বলা হয় আর কি। এবার কিন্তু ঢেকে দেওয়া হবে। এরপরে তাপমাত্রার উপর নির্ভর করবে সব কিছু, যে জাল আপনারা কেমন দেবেন, বেশি দেবেন না কম দেবেন। এই যে ঢেকে দেওয়া হয়েছে, ঢেকে দেওয়ার কিছুক্ষণ পরে 4-5 মিনিট পরে কিন্তু আমি এটা নিয়ে আসছি, যে আবার পরবর্তীতে অংশ কেমন দেখি সেটা কিন্তু এই যে দেখানো হচ্ছে। দেখতেছেন তাপমাত্রা আস্তে আস্তে ফুটতেছে, ফুটতেছে আস্তে আস্তে ফুটতে ফুটতে একটু হলেও পানির পরিমাণ এর পরবর্তীতে কমতে থাকবে বা কমে যাবে। যে মাছ কিন্তু দেওয়া হয়ে গেল, কারণ কচুরমুখিতে কিন্তু এখন তাপ কম লাগবে। কারণ আপনারা জানেন তাপ কেন কম লাগবে, কারণ আগের থেকে কিন্তু সিদ্ধ করে কিন্তু অলরেডি খোসাংশ ফেলানো, এর জন্য কিন্তু তাপ একেবারে কম লাগে আর কি। কোনো প্রকারে একটু কোনোভাবে 2 থেকে 5 মিনিট জাল দিলে অলরেডি হয়ে যায় আর কি। এদের তরকারি কিন্তু এক প্রকার হয়ে গেছে, খাওয়ার উপযোগী হয়ে গেছে। হ্যালো ভিউয়ার্স, আজকের এই পর্যন্ত। ধন্যবাদ সকলকে। পরবর্তী ভিডিও দেখার জন্য সকলকে আমন্ত্রণ জানানো হচ্ছে। সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।